ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে। সকালে বেরিয়ে বাড়ি ফিরে আসতে পারবেন সন্ধ্যার মধ্যেই। যাতায়াত করতে সময় লাগবে মাত্র ঘন্টা দুয়েক। তাই দেরি না করে চটপট করে ফেলুন প্ল্যান। ইচ্ছে থাকলে হঠাৎ করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করা অতটাও সহজ হয় না। তাই তালিকায় যুক্ত করে নিতে হবে কাছে পিঠের কিছু ভালো জায়গার নাম। একদিনের ছুটিতেই ঘুরে আসার জন্য আদর্শ জায়গা হলো কলকাতার খুব কাছের বেনাপুর চর। হাওড়ার বাগনানের রূপনারায়ণ নদীর পাড়ের এই বেনাপুর চর যেন ক্যালেন্ডারের মতো সুন্দর ছবি। পরিবারের সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। এখানকার অনবদ্য অসাধারণ প্রাকৃতিক শোভা পর্যটকদের মন ভালো করে দেবে নিঃসন্দেহে। বর্ষায় যে কোনো জায়গার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানকার দিগন্ত বিস্তৃত চরের মাঝের অংশটি বর্ষার জলে ভরে যায়। চরের ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নৌকার সারি। সপ্তাহান্তে ছুটি কাটাতে এই জায়গাটি আপনার জন্য একেবারে আদর্শ জায়গা। অনেকেই এখনো এই জায়গাটির নাম পর্যন্ত শোনেননি। তাই নিরিবিলি যদি সময় কাটাতে চান তাহলে ঝট করে চলে আসুন এই জায়গাতে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই শান্ত পরিবেশে আপনার মন ভালো হয়ে যাবে। মন ভালো করার জন্য সবথেকে ভালো ওষুধ হলো ঘুরতে যাওয়া। কিন্তু হঠাৎ করে দু একদিনের ছুটিতে দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও দূরে কোথাও ঘুরতে গেলে দরকার একটা সঠিক প্ল্যান করার। তাই ঝটিকা সফর বলতে যা বোঝায় তাই যদি করতে চান কলকাতার কাছের এই জায়গাটি থেকে অবশ্যই ঘুরে আসতে পারেন। সপ্তাহের শেষে ঝটপট ঘুরে আসুন বেনাপুর থেকে। এখন প্রশ্ন হলো এই জায়গায় আসতে ঠিক কতটা সময় লাগতে পারে। কলকাতা থেকে এখানে আসতে আপনার সময় লেগে যাবে মোটামুটি ঘন্টা দুয়েক। যদি আপনি কলকাতার দিক থেকে গাড়ি কিংবা ট্রেনে দুভাবেই আসতে চান তাহলে এই জায়গায় পৌঁছানো কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। বেনাপুর চরে গাড়িতে গেলে সোজা বাগনানে চলে আসুন। সেখান থেকে যেতে হবে বেনাপুর চর। বাগনান থেকে টোটো কিংবা অন্যান্য ছোট গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে। ট্রেনে বাগনান স্টেশনে নেমেও অটো কিংবা টোটো পেয়ে যাবেন এই জায়গায় পৌঁছানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।